وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا إلهي بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله Allah mirsikir bejara Allah kasih utara Allah kasih biojara jannat probesh korbe tara. La ilaha illallah la ilaha illallah la ilaha illallah. لا إله
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলার কাছে অনেক বড় একটি নিয়ামত। যে অসুস্থ হয় সে বুঝে যে সুস্থতার কি নিয়ামত। অসুস্থ না হলে বোঝা যায় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্তরের থেকে শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর হুকুম আদায়ের উদ্দেশ্যে পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কালাম থেকে একখানা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করায় বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু শাফাআতুন ওয়া লা ইউখাযু আদলুন ওয়া লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, তোমরা সেই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো সামান্য উপকার করতে পারবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো সামান্য উপকার করতে পারবে না। শাফাআ, এবং কারো সুপারিশ তার জন্য গ্রহণ হবে না। শাইআন ওয়া লা ইউখাযু মিনহা, এবং তার থেকে কোনো ক্ষতিপূরণ নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তারা কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে বলতেছেন যে তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো সামান্য উপকার করতে পারবে না। সেই দিনটা কোন দিন? সেটা হলো হাসরের ময়দান। কিয়ামতের পরে যে হাসর নাসর হিসাব নিকাশ হবে সেই জায়গাটা, সেই জায়গাটায় কেউ কারো কি বিন্দু মাত্র উপকার করতে পারবে না। আর কেউ কারো জন্য সুপারিশও করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, এবং তার থেকে কোনো ক্ষতিপূরণ নেওয়া হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা কোনো সাহায্যকারী পাবে না। হাসরের ময়দান খুব ভয়ানক একটা জায়গা, কঠিন একটা জায়গা। আমরা দুনিয়াতে থাকতেছি, কিছু বুঝতেছি না, যে মনে করতেছি কিছু হবে না। আসলে হাসরের ময়দানটা খুব ভয়ানক একটা অবস্থা হবে। দুনিয়ার 50,000 বছর আর কিয়ামতের একদিন। দুনিয়াতে 50,000 বছর সময়টা যে লাগে কিয়ামতের ময়দানে, সেই সময়টা একদিন হবে। কিয়ামতের দিন 50,000 বছর মানুষ কি সে হাসরের ময়দানে দাঁড়ায়
দাঁড়ানো হওয়া লাগবে, দাঁড়ায় থাকতে হবে। কেমন অবস্থা হবে? যে জমিটা হবে টাকার জমি, সূর্যটা আধা উপরে থাকবে, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কেমন অবস্থা হবে? সে অবস্থার মধ্যে কি 50,000 বছর, তাও কিয়ামতের বর্ণনা হিসেবে, তাহলে কতশো বছর সেখানে দাঁড়ানো লাগবে, দাঁড়াতে লাগবে। চিন্তা করে দেখি যে কেমন ভয়ানক অবস্থা হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় বলতেছে, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। হে মানুষ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো বিন্দু মাত্র উপকার করতে পারবে না, কারো জন্য কেউ সুপারিশও করতে পারবে না, তার থেকে কোনো ক্ষতিপূরণ নেওয়া হবে না, এবং সে কোনো সাহায্যকারীও পাবে না। মানুষ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকার করতে পারবে না, কারো সুপারিশ করতে পারবে না, আর তার থেকে কোনো ক্ষতিপূরণও নেওয়া হবে না, এবং সে কোনো সাহায্যকারী পাবে না। কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে সেই কথাকে স্মরণ করে আল্লাহ আমাদেরকে বলতেছেন যে আমরা সেই দিনকে ভয় করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, নাসি হিসাবুহুম ওয়া হুম ফি ওয়াফরাতিন মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষের হিসাব নিকট খুব অতি নিকটে, কিন্তু মানুষ তার থেকে গাফেল হয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করে বলতেছেন, ইবতারু বালিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকট খুব অতি নিকটে, কিন্তু মানুষ তার থেকে কি গাফেল হয়ে রয়েছে। আজকে আমরা সেই দিকটার সম্পর্কে কি, এই হিসাব নিকাশের সম্পর্কে আমরা কি গাফেল হয়ে রয়েছি, দুনিয়া নিয়ে ব্যস্ত। এই দুনিয়া এমন জায়গা, তুমি বলেন ইন্নামাদ দুনিয়া ফানা লাইসা লিদ-দুনিয়া যুরুর, ইন্নামাদ দুনিয়া কাবাইন নাসজাতুহুল আনকাবুত। কই বলেন এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া স্থায়ী নয়। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, স্থায়ী নয়। ইন্নামাদ দুনিয়া ফানা, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া স্থায়ী নয়, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। নাসজাতুহুল আনকাবুত, ইন্নামাদ দুনিয়া কাবাইন, এই দুনিয়া হলো মাদ্রাসার আশের মতন। এই দুনিয়া হলো মাদ্রাসার আশের মতন। মাদ্রাসার আশ যেমন স্থায়ী নয়, এটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। কই বলে ইন্নামাদ দুনিয়া ফানা লাইসা লিদ-দুনিয়া সুবুত, ইন্নামাদ দুনিয়া কাবাইন নাসজাতুহুল আনকাবুত। মাদ্রাসার আশ যেমন স্থায়ী নয়, এটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ঠিক তদ্রূপ এই দুনিয়া হলো মাদ্রাসার আশের মতন। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবে
এই ইসরাফিল তোমায় সিংহায় দিয়ে দাও, তখন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া কি স্থায়ী কারোর জন্য? যে কোনো মুহূর্তে কি মানুষের মৃত্যু হতে পারে। মানুষের একটা নির্দিষ্ট সময় আছে, যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে তার হায়াতটা কি শেষ হয়ে গেলে কি মালাকুল মউত ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সাথে সাথে তার জানটা কবজ করে নিয়ে যাবে। প্রত্যেকটা মানুষের কি একটা নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কি আমাদের দুনিয়া থেকে আখিরাত হাসিল করতে হবে। দুনিয়াতে থেকে কি আখিরাত হাসিল করতে হবে। দুনিয়াতে পাঠাইছি আল্লাহ তাআলা আমাদের আখিরাত হাসিল করার জন্য। তোমরা আখিরাত হাসিল না করলে কি দুনিয়া হাসিল করতেছ। এই দুনিয়া কি চলাফেরা করা লাগবে। যদি চলাফেরা না করি তাহলে আমরা আখিরাত কিভাবে হাসিল করব? জন্য চরমনার মরহুম সাহেব ইরশাদ রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে বাবারা দুনিয়াতে চলবা, কেমনে চলবা? যে দেখো বাইক মাছ কাদার মধ্যে চলে, বাইক মাছ কি কাদার নিচে থাকে, তার গায়ের মধ্যে কি কোনো কাদা লাগে না, তার গায়ের মধ্যে কি কোনো কাদা লাগে না। বাইক মাছ কাদার মধ্যে চলে কিন্তু এক ফুটা কাদা তার শরীরে লাগে না। ঠিক তদ্রূপ তুমি দুনিয়াতে সবকিছু করো, ব্যবসা বাণিজ্য কৃষিকাজ সবকিছু করো, যেন তোমার দুনিয়ার গুনাহের কাদা যেন তোমার শরীরে না লাগে। দুনিয়াতে তো চলাফেরা করতে হবে, হাত বাজার সংসার সবকিছু করতে হবে। তো এগুলা কি শরীয়ত অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী আমাদের কি করতে হবে? আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার রাজনীতি যা কিছু হবে সব কিছু কি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী কি হতে হবে। যদি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারি তাহলে কি আমি আখিরাত হাসিল করতে পারবো, দুনিয়া হাসিল করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি দুনিয়া চায় আমি আল্লাহ তাকে দুনিয়া দিয়ে দেই, আর যে ব্যক্তি আখিরাত চায় আমি আল্লাহ তাকে দুনিয়া দেই আখিরাতেও দিয়ে দেই। যে ব্যক্তি আখিরাত চায় তাকে আমি দুটোটাই দিয়ে দেই, আর যে ব্যক্তি দুনিয়া চায় আমি তাকে শুধু দুনিয়া দিই, আখিরাতে সে কিছুই পাবে না। এজন্য এই দুনিয়া আমাদের জন্য কি ইবাদতের স্থান। এখানে কি যে যত ইবাদত, যে যত আল্লাহর হুকুম হবে তরিকা অনুযায়ী চলবে তারই কি তত ফায়দা। কারণ এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আখিরাত হাসিল করার জন্য। আমরা দুনিয়াতে সব কিছু করব কিন্তু আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী যদি আমি করি তাহলে আমার প্রত্যেকটা কাজই ইবাদতে গণ্য হবে। প্রত্যেকটা কাজের মধ্যে কি আল্লাহ তাআলা সব ফেরেশতারা সব দেখতে থাকে। আর যদি আমি যে কোনো কাজই করি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী না করে থাকি তাহলে প্রত্যেকটা কাজে কি আমার গুনাহে লাগতে থাকবে, আমার দুনিয়া হাসিল হতে থাকবে। এজন্য ব্যবসা বাণিজ্য যা কিছু কৃষি কাজ করি এটা কি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। যা কিছু করি না কেন দেখতে হবে যে এটার মধ্যে কি আল্লাহর হুকুম আছে, রাসূলের তরিকা অনুযায়ী আছে। যদি থাকে তাহলে প্রত্যেকটা কাজে কি ইবাদতে গণ্য হবে, আর প্রত্যেকটা কাজে কি ন্যায় আমলে গণ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বছর রব্বানা আতিনা ফিদ দুনিয়া, প্রত্যেক দুনিয়ার কথা বলছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমার প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার যত মঙ্গল আছে, যত ভাই আছে আমাকে কি আপনি দান করেন। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে যত ভালো আছে আমাকে দান করেন। যেমন আল্লাহ তাআলা কি দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে দোয়া শিখিয়েছেন যে তোমরা আমার কাছে কি করো,
দুনিয়াতে যত বালাই আছে, যত মঙ্গল আছে আমাকে আপনি দান করেন, আর আখিরাতে যত বালাই আছে, যত মঙ্গল আছে সব আমাকে দান করেন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করেন। এই দোয়া আল্লাহ করেছেন। এজন্য দুনিয়াতে চলতে হবে, কিন্তু দেখতে হবে আমি যে কাজটা করতেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হইছে না। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হয় তাহলে কি আমার প্রত্যেকটা কাজ করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেই কথাগুলি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যারা সুন্নাত তরিকা চালাবে সুন্নাত